বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান তিনি। ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এতদিন শুভেন্দু শেখ হাসিনার সুরে কথা বললেও এবার সুর বদলেছেন তিনি। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনূস সরকারের পাশাপাশি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকেও সমান অভিযুক্ত করেন। তিনি বলেন, ইউনূস সরকার যুদ্ধ লাগাতে চাইছে, বিএসএফ অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে। শুধু মোহাম্মদ ইউনূস সরকার নয়, এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দায়ী। বাংলাদেশে অনেকদিন ধরেই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। শুভেন্দু বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে মাত্র ৭% হিন্দু রয়ে গেছে। তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু হয়েছে। এ সময় ১ কোটি স্বাক্ষর গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা এবং সনাতনী ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেন তিনি। তিনি বলেন, আলোচনায় যে দাবিগুলো রাখা হয়েছে তার মধ্যে প্রথম দাবি হল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।